পৃথিবীর সৃষ্টির আদিম যুগে যখন আফ্রিকার মূল ভূখণ্ড এশিয়ার প্রাচ্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আফ্রিকা নিজেকে আড়াল করে নেয় রহস্যময় প্রকৃতির সাথে। বহু বছর পর আধুনিক যুগে সাম্রাজ্যবাদী ও লোভী ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকায় প্রবেশ করে। রবি ঠাকুরের ভাষায় লোহা হাত করা পরিহিত আফ্রিকাকে তারা দাস বানিয়ে ফেলে। তাদের নিষ্ঠুর সাম্রাজ্যবাদী শাসন, শোষণ ও রক্তে আফ্রিকান মাটি ও আকাশ কলঙ্কিত হয়ে ওঠে। এই অত্যাচার ও শোষণের বিরুদ্ধে রবি ঠাকুর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তিনি হতাশ হননি। কবির বিশ্বাস, এই অমানবিকতার যুগেও মানবতার জয় নিশ্চিত, যা আজও প্রাসঙ্গিক। আসুন দেখে নিই এই আফ্রিকা কবিতার নৃত্যরূপ। মঞ্চে আসছে মিউজিক আর্টস একাডেমিক্স ফাউন্ডেশন কলকাতার সিনিয়র গ্রুপের নৃত্যশিল্পীরা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা,
তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।